শীতকালের অন্যতম একটি পিঠে হলো এই পোয়া পিঠে। অন্য কোনো পিঠে হোক আর নাই হোক, সকলের ঘরে কিন্তু এই পোয়া পিঠেটা হয়। সামনেই আসছে পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তিতে আপনারা খুব সহজেই এই পিঠেটা তৈরি করে নিতে পারবে, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। আর এতটাই নরম তুলতুলে হবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা গামলিতে 2 বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি। আর এই চালের গুঁড়োটা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা চালের গুঁড়ো। আর এখানে নিয়েছি একদমই উষ্ণ গরম জল। এই যে দেখুন, হাত ছোঁয়া গরম জল হলেই হবে, খুব বেশি গরম জল দিয়ে দেবেন না। তো এখানে জলটাকে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে হাত দিয়ে মাখতে থাকবো। এই যে দেখুন, হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন এই ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে। এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এটাকে রেস্টে রাখলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে ব্যাটারটা, যেহেতু চালের গুঁড়োটা রেস্ট পেলে একটু ফুলে উঠবে। 10 মিনিট পর দেখুন, ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা। তো আমি এই বাটিটা মেপে এই 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। এখন ময়দাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এখন কিন্তু কোনো রকম কোনো জল দেব না আর এই যে দেখুন, এখন ব্যাটারটা একদমই শুকনো মনে হচ্ছে। তো এখন এই বাটিটা মেপে আমি 1 বাটি দিয়ে দেব খেজুরের গুড়। খুব ভালোভাবে গুড়ের সাথে ব্যাটারটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে গুড়ের বদলে কিন্তু চিনিটাও দিয়ে দিতে পারেন। এখন ব্যাটারটাকে দেখুন, একদমই কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন ঘনত্বের হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মৌরি। মৌরিটা কিন্তু আমি হাতে একটু ঘষে নিয়েছিলাম। দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যতটা ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন, ততটাই কিন্তু এই পিঠেগুলো ফুলকো ফুলকো হবে। আর অ্যাট লাস্ট এই ব্যাটারটার ঘনত্বটা দেখুন, একদমই পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। তো ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখান থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে তেলের ওপরে এইভাবে ছেড়ে দেব। ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু হাতটা এদিক ওদিক নাড়াবেন না। এখন একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন পিঠেটা একদমই ফুলে ডাবল হয়ে গেছে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিঠেটা কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন আমি পিঠেটাকে উল্টে দেব, দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে রেখে দেব। আমি আরও একটা পিঠে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একদমই কিন্তু হাতটা নাড়ানো যাবে না। হাতটা কিন্তু নাড়ালে পিঠেটা একদম গোল গোল তৈরি হবে না, টেরা বাঁকা হয়ে যাবে। তো এই পিঠেটাও দেখুন কতটা সুন্দর হয়ে ফুলছে। এই পিঠেটাও লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের খেজুর গুড়ের পোয়া পিঠা। আর এই পিঠাটি ঠান্ডা হওয়ার পর কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো একটা পিঠা আমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা কতটা জালিদার হয়েছে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।